শেখ হাসিনার নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিল। সেই গডফাদার এই এলাকার এমন কোনো শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য নাই এবং সরকারি অনুদান নাই যেখান থেকে অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে না পাঠিয়েছে। এবং তার সাথে যারা ছিল সিপাহ সালার, তারাও এই দেশ থেকে লুণ্ঠন করে সমস্ত টাকা বিদেশে পাচার করেছে, এখন বিদেশে গিয়ে পালিয়ে আছে। সবচেয়ে বেশি সম্পদ বিদেশে পাঠিয়েছে যারা নারায়ণগঞ্জের মধ্যে, তাদের মধ্যে অনেকে রয়েছে। তারা আজকে সেই অর্থ ব্যয় করে নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। আপনারা সবাই সেটা জানেন। এই কুতুবপুরে আমি যখন 2001 সালে এমপি হয়ে আসি, সবার একটি অভিযোগ ছিল মাদক আর মাদক। এই মাদক নির্মূল করার জন্য আমার দলের নেতাকর্মীকেও আমি ছাড় দেই নাই। এবার 5 তারিখের পরে অনেক অভিযোগ গেছে এই এলাকা থেকে, অনেকে লুটপাট করেছে বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন দোকানে, এমনকি রিক্সার গ্যারেজেও তারা গিয়ে হানা দিয়েছে। আপনারা তাদেরকে চিনেন। এদেরকে ঘৃণা করতে হবে, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। তারা যে দলেরই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, তারা চোর, বাটপাট, তারা টাউট, তাদেরকে সমাজ থেকে সমাজচ্যুত করতে হবে, তাদের প্রতি ঘৃণা ছড়াতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বসে ষড়যন্ত্র করছে। তারা সবাই জানে শেখ হাসিনা শুধু নিজে শেষ হয় নাই, নিজের পরিবার শেষ হয় নাই, নিজের বাপ মাকে শেষ করে নাই, শেষ করে গেছে বাংলাদেশকে, শেষ করে গেছে আওয়ামী লীগকে, শেষ করে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীকে। আজকে যদি শেখ হাসিনা আবার প্ররোচনায় তারা কেউ কাজ করে, আগামী দিন তাদের কি হবে ভেবে দেখতে হবে, তাদের ভেবে দেখা দরকার। আমার মনে হয় এত বোকামি করা ঠিক হবে না। এই বাংলাদেশের মাটিতে শেখ পরিবারের আর কোনোদিন রাজনীতি করার সুযোগ নেই, কারণ এই দেশের সম্পদ চুরি করেছে, লুট করেছে। আমরা বলতে পারি এই পরিবার হচ্ছে একটা চোর পরিবার, বলতে পারি এই পরিবার একটা ডাকাত পরিবার, আমরা বলতে পারি এই পরিবার লুণ্ঠনকারী পরিবার, এই দেশের অর্থ সম্পদ চুরি করার পরিবার। এই পরিবার কিভাবে আবার বাংলাদেশে আসবে রাজনীতি করতে? এই সরকারের সাথে যারা ছিল নারায়ণগঞ্জ সারা দেশে, তারাও চুরি করেছে। তাদেরকে নেতা বলা যাবে না, তাদেরকে চোর বলতে হবে, চোরকে চোর বলতে হবে। তাদের সাথে সম্পর্ক জনগণের হবে চোর আর ভালো মানুষের। এই চোরের আর নারায়ণগঞ্জে কোনোদিন দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র করছে তারা, কি জন্য? তাদের গ্লানি, জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই কারণে ক্ষোভে এই জনগণের বিরুদ্ধে এখন তারা কাজ করছে। এই কথাটা মনে রাখতে হবে বাংলাদেশের মানুষকে।